হ্যালো, আসসালামু আলাইকুম। লার্ন উইথ জিএম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের কিউব অবজেক্টের বক্স কলাইডার এবং রিজিড বডি এই দুইটা কম্পোনেন্টের স্ক্রিপ্টের থ্রুতে কিভাবে অ্যাক্সেস করতে হয় সেই জিনিসগুলো জানবো। গত ভিডিওতে আমরা মেশ রেন্ডারের কম্পোনেন্টের অ্যাক্সেসিংটা জেনেছিলাম, আজকে বক্স কলাইডারটা জানবো। তো তার আগে আমাদের কি দরকার, আমাদের একটা স্ক্রিপ্ট দরকার, যে স্ক্রিপ্টটা অলরেডি এখানে অ্যাড করা আছে কিউবের সাথে, একটা কিউব স্ক্রিপ্ট। তো আমরা চাই যে এটার যে বক্স কলারের কম্পোনেন্ট আছে, এটার ট্রিগার, ম্যাটেরিয়াল, সেন্টার, সাইজ, এই জিনিসগুলো হচ্ছে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারবো সেইটাই আজকে দেখার বিষয়। তো সবার আগে কি করতে হবে, আমাদের এই কিউব স্ক্রিপ্টে এই কলাইডারের বক্স কলাইডারে একটা রেফারেন্স দিতে হবে। সেই রেফারেন্সের জন্য আমাদের কি দরকার, পাবলিক বক্স কলাইডার, এটার নাম হচ্ছে বক্স কলাইডার। সো এটা আমরা একটা রেফারেন্স রেখে দিচ্ছি বক্স কলাইডার নামে। সো এটা যদি আমাদের থাকে, এটার সাথে আমরা এখন বক্স কলাইডারটাকে যদি অ্যাক্সেস করতে চাই, এটার সাথে আমরা কি কি কম্পোনেন্ট পাচ্ছি, বক্স কলাইডারের সাথে ইস ট্রিগার। আমাদের এখানকার যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোর নাম দেখেন, ইস ট্রিগার বা ম্যাটেরিয়াল বা সেন্টার বা সাইজ, এই সব জিনিসগুলো আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। ইস ট্রিগার এখন কারেন্টলি ফলস দেওয়া আছে, এটা যদি আমরা রান করার সাথে সাথে ট্রু করতে চাই, বা হচ্ছে বক্স কলাইডার ডট সেন্টার, যে আমাদের একটা অপশন ছিল, সেন্টারটা কি টাইপের, সেন্টারটা হচ্ছে ভেক্টর 3 টাইপের। সো ভেক্টর 3 তে গিয়ে আমরা যদি হচ্ছে এখানে লিখতে চাই নিউ ভেক্টর 3, আপনি আপনার ইচ্ছা মতো ভ্যালু দিয়ে দিতে পারবেন, 1 1 1। আমরা চাই যে যখন সেটা রান করবে তখন এই ভ্যালুগুলোতে সে হচ্ছে কনভার্ট হয়ে যাবে। সো অনুরূপভাবে আপনি যদি চান যে বক্স কলাইডারের সাইজ হচ্ছে ইনক্রিজ করবেন, এখন কারেন্টলি হচ্ছে 1 1 1 আছে, এই জিনিসটাকে আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারি, বক্স কলাইডার ডট সাইজ। এটা কি নেয়, এটা হচ্ছে বক্স কলাইডার সাইজটা হচ্ছে একটা ভেক্টর 3 টাইপের। সো ভেক্টর 3 যখন আমরা অ্যাড করতে যাব তখন আমাদের ভেক্টর 3 কারেন্টলি 1 হয়ে আছে। সো আমরা যদি চাই যে এটা 2 2 2 হবে বা 2 2 3 হবে কিছু একটা, সেই ভ্যালুটা আমরা এখানে সেট করে রাখতে পারবো। সো বক্স কলাইডারের কম্পোনেন্টটা আমরা এখানে অ্যাক্সেস করতেছি, তো দেখি যে আসলে কি চেঞ্জ হলো। সো আমাদের বক্স কলাইডার এখানে একটা পাবলিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, এই ফিল্ডটাকে যদি আমাদের এখন পাবলিক ফিল্ডে অ্যাক্সেস করাই দিতে হবে, যে আমরা যদি যেহেতু কিউবের করাচ্ছি, সো কিউবটা এখানে টেনে ছেড়ে দিলে সে এই রেফারেন্সটা পেয়ে গেছে। এবার রান করি। রান করলে আমরা কি দেখতে পাবো, রান করলে আমরা দেখতে পাবো আমার ম্যাটেরিয়ালটা চেঞ্জ হয়েছে, কারণ এখানে ম্যাটেরিয়ালের কোড দেওয়া ছিল। আর আমার যে চেঞ্জেসগুলো ছিল, যেমন আমার স্ট্রিগার ট্রু করা ছিল, সেন্টারের ভ্যালু 1 1 1 দেওয়া ছিল, এবং সাইজ হচ্ছে 2 2 2। সো আমরা সিনে দেখতে পাচ্ছি না, গেম সিনে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের যে গেম ভিউ আছে সেটাতে দেখেন আমার এটা সাইজ ডাবল ডাবল 2 2 2 হয়ে গেছে, এবং এটা পজিশনটা অ্যাকচুয়ালি সাইডে সরে গেছে। সো এভাবে আমরা চাইলে হচ্ছে বক্স কলাইডারের ক্যারেক্টারিস্টিক্স গুলো অ্যাক্সেস করতে পারবো। এখন আমরা যদি চাই যে এখানে রিজিড বডির কোনো কিছু অ্যাক্সেস করব, সো আমাদের এই অবজেক্টের সাথে অলরেডি রিজিড বডি লাগানো নাই, আমরা এটার সাথে একটা রিজিড বডি অ্যাড করি। রিজিড বডি অ্যাড করার সাথে সাথে এখানে দেখেন আমরা ইউজ গ্র্যাভিটি বা হচ্ছে ইজ কাইনেমেটিক ইন্টারপোলেট করবে কিনা, কলিশন ডিটেকশন করবে কিনা, কনস্ট্যান্ট তার যেগুলো আছে, যে আমি তার কোনো স্পেসিফিক অ্যাক্সিসে পজিশন লক করে রাখবো কিনা, বা স্পেসিফিক এক্সিসে তার রোটেশন লক করে রাখবো কিনা, বা ইনফো, এগুলো হচ্ছে ডিটেলস এখানে দিয়ে দেওয়া আছে। সো আমরা শুরুতেই চাই যে তার ইউজ গ্র্যাভিটি আমরা হচ্ছে ডিফল্ট ট্রু করা থাকে, আমরা এটা ফলস করে রাখবো। এবং যখন আমরা গেম রান করব তখন হচ্ছে এই গ্র্যাভিটিটা ট্রু হবে। গ্র্যাভিটি ট্রু হওয়া মানে হচ্ছে কি, যে একটা অবজেক্টের গ্র্যাভিটি ট্রু হওয়া মানে হচ্ছে সে উপর থেকে ফল করবে নিচে। সো এটা আমরা তাহলে এখন একটু অ্যাক্সেস করি। অ্যাক্সেসের জন্য আমার শুরুতে কি লাগবে, সেই রিজিড বডির রেফারেন্সটা লাগবে, তার মানে পাবলিক রিজিড বডি। রিজিড বডি আমরা পাবলিক ডিক্লেয়ার করলাম, এটা যে কোনো নামেই হতে পারে, কিউব রিজিড বডি। গেম রান করার সাথে সাথে এটার হচ্ছে কিউব রিজিড বডি ডট গ্র্যাভিটি, ইউজ গ্র্যাভিটি আমরা হচ্ছে শুরুতে ফলস করা ছিল, আমরা হচ্ছে এটাকে ট্রু করে দেব। আচ্ছা, প্রিভিয়াস কোডগুলো অ্যাকচুয়ালি অফ করে দেই, অনলি গ্র্যাভিটিতে রান করবে। সো এখন যদি আমাদের গেমটা আমরা রান করি, আচ্ছা এটা রেফারেন্সটা দিয়ে দিই, রেফারেন্সটা অ্যাড করে দিলাম, গেম রান করলে হচ্ছে আমাদের এইখানকার যে ইউজ গ্র্যাভিটি ফলস করা আছে এটা অ্যাকচুয়ালি ট্রু হবে। সো দেখি আসলে হয় কিনা। দেখছেন আমাদের গ্র্যাভিটি ট্রু হয়েছে এবং অবজেক্টটা নিচে ফল ডাউন করছে, এই যে গ্র্যাভিটি এখানে ট্রু করছে এবং অবজেক্টটা নিচে ফল ডাউন করছে। সো অবজেক্টটা যেহেতু নিচে ফল ডাউন করে, আমরা এখানে একটা অবজেক্টটাকে ধরে রাখার জন্য একটা প্লেন রেখে দেই, এটা নিচে থাক। আর উপর থেকে এটা ফল ডাউন করুক, আর এই অবজেক্টের কালারটা চেঞ্জ করে দেই।
কালার চেঞ্জিং এর জন্য আমাদের মেশ রেন্ডারের যে কালারের গতকালকে আমরা যেটা করছিলাম সেটাই অলরেডি আছে। সো ওই লাইনটা আমরা এক্সিকিউট করি। এইবার যদি আমরা রান করি তাহলে আমরা কি দেখতে পাবো, আমার অবজেক্টের কালারটা চেঞ্জ হয়ে গেছে, যেটা হচ্ছে এই লাইনের জন্য মেশ রেন্ডারের ডট ম্যাটেরিয়াল, আমরা এখানে ম্যাটেরিয়ালটা চেঞ্জ করে দিছি এবং তার রিজিড বডিতে আমরা গ্র্যাভিটিটা ট্রু করছি, বিদায় হচ্ছে সে উপর থেকে নিচে ফল ডাউন করছে। সো এই হচ্ছে আমার রান টাইমের অবস্থা। আমার এখানকার মেশ রেন্ডারের এই যে ম্যাটেরিয়ালটা চেঞ্জ হয়ে গেছে রেড ম্যাটেরিয়াল, এবং হচ্ছে রিজিড বডি এখানে ট্রু হয়ে গেছে। সো অনুরূপভাবে আমরা চাইলে এই যে স্কাইনেমেটিক ইন্টারপোলেটের ভ্যালু বা হচ্ছে কলিশন ডিটেকশন কোন ওয়েতে করব, এই জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারি। এটা জাস্ট হচ্ছে আমি একটু জাস্ট দেখাই দিই, আপনারা কাজের সুবিধার্থে এটা অ্যাড করে নিতেই পারবেন। কিউব রিজিড বডি ডট ইজ কাইনেমেটিক। সো ইজ কাইনেমেটিক আপনি চাইলে ট্রু বা ফলস এখানে অ্যাড করে দিতে পারবেন। কিউব রিজিড বডি ডট, আচ্ছা এটার নাম আসলে মুখস্থ করার কিছু নাই, আপনি এখানে দেখবেন যে আপনার এই কম্পোনেন্টে কি কি অবজেক্ট আছে, মানে ক্যারেক্টারিস্টিক্স আছে, মানে হচ্ছে ইন্টারপোলেট, কলিশন ডিটেকশন। সো আপনি এখানে যখন লিখবেন আলটিমেট রেজাল্টটা পেয়ে যাবেন। রিজিড বডি ডট ইন্টারপোলেট, ইন্টারপোলেশন, এখানে ইন্টারপোলেশন নামে আছে। সো ইন্টারপোলেশন নামে দিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা দেখেন রিজিড বডি ইন্টারপোলেশন ডট কিছু একটা, যেমন এই যে রিজিড বডি ইন্টারপোলেশন কি ডিফাইন করে, সেটা হচ্ছে রিজিড বডি ইন্টারপোলেশন ডট, আপনি নান করে দেবেন নাকি ইন্টারপোলেট করবেন নাকি এক্সট্রাপোলেট করবেন, এই জিনিসগুলো এখান থেকে আপনি সব অ্যাক্সেস করতে পারবেন। তারপরে যেমন আরেকটা আছে কলিশন ডিটেকশন। সো কলিশন ডিটেকশনটা কিভাবে অ্যাকসেপ্ট করব, কিউব রিজিড বডি ডট কলিশন ডিটেকশন মোড, এটা অ্যাকচুয়ালি ওইটা। সো আপনি যখন এখানে আসবেন আপনি এখানে দেখেন কলিশন ডিটেকশন মোড ডট, আমাদের এখানকার যে চারটা অপশন ছিল এই চারটা অপশন এখানে চলে আসে, কন্টিনিউয়াস নাকি কন্টিনিউয়াস ডাইনামিক নাকি কন্টিনিউয়াস স্পেকুলেটিভ নাকি ডিসক্রিট। সো এই জিনিসগুলো আপনারা এইভাবে কোডের থ্রুতে অ্যাক্সেস করে নিতে পারবেন। এখন এই জিনিসগুলো আসলে কোনটা কি করে আমরা স্পেসিফিক ভাবে যখন কম্পোনেন্টের ডিসক্রিপশনে যাব, যে প্রত্যেকটা স্পেসিফিক কম্পোনেন্ট ধরে ধরে যখন আমরা শিখব, তখন এই জিনিসগুলো কোনটা কি কাজ করে এই জিনিসগুলো আমরা আলোচনা করব। সো আপাতত জাস্ট অ্যাক্সেস করাগুলো শিখি। সো এভাবে আপনি হচ্ছে একটা অবজেক্টের গায়ে যত কিছু লাগানো থাকে, যত কম্পোনেন্ট লাগানো থাকে, সেভাবে সব কিছুই হচ্ছে স্ক্রিপ্টের থ্রুতে অ্যাক্সেস করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আপনাদের ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।